লাল মুরগি এবং লাল বলতে বাদামি মুরগি এবং সাদা মুরগির মধ্যে পার্থক্য কী, মানে সুবিধা অসুবিধা কী? আমরা যদি লাল মুরগি পালি তাহলে কী সুবিধা অসুবিধা, বা সাদা মুরগিতে কী সুবিধা অসুবিধা, এটা অনেকেই জানতে চাই। মানে এটার উপরে ভিত্তি করে অনেকে সিদ্ধান্ত নিতে পারে। এটি আজকে আলোচনা করব। প্রতিটা বিষয়েই সুবিধা অসুবিধা থাকে, এটা শুধু মুরগির ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রেই আলোচনা করা যায়। মানে প্রতিটা বিষয়ের ভালো দিক খারাপ দিক সুবিধা অসুবিধা থাকে। তেমনি সাদা এবং লাল মুরগির ক্ষেত্রেও এরকম থাকে। যেমন লাল মুরগির ক্ষেত্রে কি হয়, লাল লেয়ারের ক্ষেত্রে সুবিধা কী? লাল মুরগির ডিমের দাম একটু বেশি পাওয়া যায়, দেখা যাচ্ছে প্রায় 50 পয়সা বেশি পাওয়া যায়। হ্যাঁ, একটু কম বেশি হতে পারে। হ্যাঁ, দাম দাম বেশি পাওয়া যায়। হ্যাঁ, 50 পয়সা বা আরও বেশি বা একটু কম হতে পারে। রিজেক্ট মুরগি যখন বিক্রি করে লাল মুরগি, তখন কিন্তু ওজনটা 2 কেজি বা এর বেশি হয়। বিক্রির সময় অনেকগুলো টাকা পাওয়া যায়। তাহলে আমরা ডিমের দাম বেশি এবং আমরা রিজেক্টের সময় সুবিধা। এই হলো লালের ক্ষেত্রে সুবিধা। আরেকটা বিষয় এমনিতে, যেটা লাল মুরগি যদি কেউ পালন করে তাহলে তাকে কী দিতে হবে? এনার্জি কম, প্রোটিন দিতে হবে বেশি। লাল মুরগিতে এনার্জি কম, প্রোটিন বেশি। প্রোটিন প্রোডাকশন মুরগিতে 17 থেকে 18%। ঠিক আছে? এই আর হলো, যদি এটা হয় সাদা মুরগি হয়, তাহলে প্রোটিন লাগবে হলো আর একটু কম। এখানে প্রোটিন লাগবে 16 থেকে 17। 16 থেকে 17 হলো সাদা মুরগিতে প্রোটিন কম। আর এনার্জি লাগবে সাদা মুরগিতে এনার্জি 28 থেকে 29, মানে এনার্জি বেশি। সাদা মুরগিতে এনার্জি বেশি, কত? 28 থেকে 29। আর লালে কত? 2750 থেকে 29, বা 2750 থেকে 2800 বা 2850 এরকম। মানে তুলনামূলকভাবে এনার্জিটা সাদাতে বেশি, প্রোটিন কম। আর লালে এনার্জি কম, প্রোটিন বেশি। এই হলো এনার্জি প্রোটিনের পার্থক্য। মানে যদি আমরা একটু পালন করি। আরেকটা পার্থক্য হলো লাইটের ক্ষেত্রে আমরা যে পুলেট অবস্থা মুরগি পালি, তাতে 12 সপ্তাহ পরে লাইট আমরা 12 ঘন্টা বা 12.5 ঘন্টা দিই লালের ক্ষেত্রে। কিন্তু সাদার ক্ষেত্রে আমরা এটা 14 ঘন্টা দিতে পারি। সাদার ক্ষেত্রে আধা ঘন্টা বা 1 ঘন্টা লাইট দেওয়া যায়। সাদা মুরগিতে লাইট একটু বেশি দিতে হয়। একটু বেশি দিতে হয়। এই হলো ব্যবস্থাপনার ক্ষেত্রে পার্থক্যটা কি সাদা এবং লালের মধ্যে। একবার তো বিক্রির ক্ষেত্রে আমরা যেটা বললাম। আর সাদা মুরগির অসুবিধাটা, আরও কিছু অসুবিধা আছে। ডিমের দাম কম, এটা তো বলছি, ওইটা 50 পয়সা কম। তারপর হলো ডিমের চাহিদা কম তুলনামূলক। লাল ডিম যত সহজে বিক্রি করা যায়, ওটা বিক্রি করা যায়, চাহিদা তুলনামূলকভাবে কম আর কি। তারপর হলো মার্কেটে যারা ডিম নিজেরা খায়, তারা কিন্তু ওই সাদা ডিম খায় না। তাহলে সাদা ডিম যায় কোথায়? সাদা ডিম নর্মালি হলো বেকারি, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে যায় সাদা ডিম। এটা নর্মালি লোকজন কম খায়, বা খায় না বললে চলে, খুবই কম খায়। পুষ্টিগুণের দিক দিয়ে কোনো পার্থক্য নাই, একই। আর হলো রিজেক্ট লেয়ার সাদা মুরগির ক্ষেত্রে ওজন হবে কত? 1600, বা কোনো ব্রিড আছে যেটা সাদার মধ্যে 2 জাত। একটা আছে 1.5 কেজি, মানে 1500-1600, আর একটা আছে 17 হয় বা 17.5 হতে পারে। 2 জাত আছে। এই হলো, তাহলে বিক্রির সময় টাকা একটু কম পায়। আর রোগের ক্ষেত্রে লাল মুরগিতে তুলনামূলক মারেক্স বেশি হয়, আর সাদা মুরগিতে গাম্বুরু হওয়ার একটু সম্ভাবনা বেশি থাকে। নর্মালি আমরা দেখি 1 মাসের ভিতরে গাম্বুরু হয়, কিন্তু সাদা মুরগিতে দেখা গেছে 1.5 মাস বা 2 মাসও গাম্বুরু হয়ে যেতে পারে, মানে একটু বেশি সময় পর্যন্ত হইতে পারে। এই হলো রোগের সাথে পার্থক্য। আর সালমোনেলা তুলনামূলকভাবে সাদা মুরগিতে কম হয়। সাদা মুরগিতে খালি যেটা বললাম, মারেক্স বেশি হইলো লাল মুরগিতে, আর সাদা মুরগিতে সালমোনেলা কম। এই হলো পার্থক্য। আর গাম্বুরু ইয়ার ক্ষেত্রে একটু বেশি বয়সে হইতে পারে সাদা মুরগিতে। এই হলো। আর হলো খাবার খরচ একটু বেশি, যেহেতু লাল মুরগি খাবার বেশি খায়, এই জন্য দেখা যাচ্ছে 17 সপ্তাহ পর্যন্ত পালতে 6 কেজি খাবার লাগে। 6 কেজির উপরে খাবার লাগে লালের ক্ষেত্রে। আর যদি সাদা মুরগি হয় 17 সপ্তাহ 5 কেজির মতো খাবার লাগে। এখানে খাবার একটু পার্থক্য। আর একটু প্রোডাকশন শুরু হয় সাদা মুরগির ক্ষেত্রে 16, 17, 18 এই সময় শুরু হয়। আর লাল মুরগির ক্ষেত্রে যে প্রোডাকশন শুরু হয় আরও বেশি, 18, 19, 20, 21, 22 সপ্তাহের দিকে শুরু হয়। প্রায় 1 মাসের মতো একটা পার্থক্য হয়।
এরপর হলো প্রোডাকশনের ক্ষেত্রে লাল মুরগিতে প্রোডাকশন আমরা যদি ধরি যে ভালো প্রোডাকশন হয় 95, হ্যাঁ 93, 94, 95% এরকম ওঠে। আর লালের মুরগির ক্ষেত্রে দেখা গেছে 95, 96 বা 97, 98 এরকম ওঠে। মানে এটা 95%-এর উপরে, আর ওটা হলো 95 বা এর নিচে থাকে। হ্যাঁ, একটু কম বেশি হয়, এটা হলো একটা অ্যাভারেজ, একটা পার্থক্য বোঝানোর জন্য বলা হয়েছে 2-3% বেশি থাকে সাদা মুরগিতে। এই হলো মানে সাদা এবং লাল মুরগির মধ্যে পার্থক্য। এখন আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে আমরা কি সাদা মুরগি পালবো না লাল মুরগি পালবো। আরেকটা বিষয় হলো সাদা মুরগির ক্ষেত্রে এই যে ফিডের যে ব্যাপারটা, বাংলাদেশে কিন্তু সাদা মুরগির জন্য তেমন ফিড বানানো হয় না। ফিড বানায় লালের জন্য, কিন্তু ওই সাদা মুরগি যে খাওয়ায়, এখানে এই জন্য কিছু সাদা মুরগি পালতে কিছু সমস্যা হয়। এটা হলো ওই যে এনার্জি প্রোটিনের ব্যাপারটা আছে। তাই সাদা মুরগি যদি কেউ পালে তাহলে তার খাবারের সাথে কিছু তেল ব্যবহার করতে পারে, এতটুকু কাজ করতে পারে। আরেকটা পার্থক্য হলো ওই আমাদের দেশে যে বর্তমানে যে আবহাওয়া এত বেশি গরম, সেই ক্ষেত্রে লাল মুরগির চেয়ে সাদা মুরগি আমাদের জন্য বর্তমানে বেশি উপযুক্ত। বিশেষ করে কয়েক বছর যাবার যে অবস্থা, তাতে হিটস্ট্রোক, হ্যাঁ মুরগির যে সমস্যা হয়, এটা তুলনামূলকভাবে লালে বেশি হয়, স্ট্রোক করে বেশি, যেহেতু ওজন বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হলো এই যে খাবারের যে রেশনের যে খাবারের ফর্মুলার যে ব্যাপারটা, এটা খেয়াল করতে হবে, না হলে কিন্তু সাদা মুরগিতেও সমস্যা হতে পারে। হ্যাঁ, খাবারের যে এনার্জির ব্যাপার স্যাপার যেগুলো আছে, এনার্জি ঘাটতি হতে পারে, এনার্জির ঘাটতি হতে পারে, যেহেতু লাল মুরগির তুলনায় সাদা মুরগিতে এনার্জি 50 থেকে 100 বেশি। তাহলে এই পর্যন্তই। এখন আপনারা সিদ্ধান্ত নেবেন যে কে কী পালন করবে। আল্লাহ হাফেজ।